জঙ্গলে একটা খুব শক্তিশালী একটা হাতি থাকতো। সে নিজেকে সব থেকে শক্তিশালী ভাবতো। সে খুব অহংকারী ছিল। সে ভাবতো সেই সব একমাত্র শক্তিশালী প্রাণী পুরো জঙ্গলের মধ্যে, এবং সে চাইলে সব কিছু করতে পারে। সেই জঙ্গলে থাকতো একটা ছোট বানর। সেও নিজেকে খুব শক্তিশালী ভাবতো। সে ভাবতো সে এই গাছ থেকে ওই গাছে গিয়ে এখান থেকে ওখান থেকে দৌড়ে চলে যেতে পারে বলে সে হাতির থেকেও বেশি শক্তিশালী। তাদের মধ্যে এই নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় লেগে থাকতো। বেটা বানর, সে নাকি ভাবছে আমার থেকে বেশি শক্তিশালী। আমার যা শক্তি আছে ওই বানরের কি তা আছে? আমার যা বুদ্ধি আছে তাকে ওই মূর্খ বানর। মোটা হাতি সে ভাবে নাকি আমার থেকে বেশি শক্তিশালী। আমি বানর, আমি এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে চলে যেতে পারবো, আমার মতো একটা ফ্লেক্সিবিলিটি হাতির আছে নাকি? সে আমাকে ভাবে। আবার জঙ্গলের সব থেকে বুদ্ধিমান প্রাণী। হাতি এবং বানরের এই সমস্ত কথাবার্তা জঙ্গলের অন্যান্য প্রাণীদের সাথে আস্তে আস্তে সেটা শেয়ালের কানেও যায়। শেয়াল তখন একটা আলোচনা সভা ঠিক করে, যেখানে হাতি সবাইকে ডাকা হয় এবং সে অন্য প্রাণীদের সাথে আলোচনা করে যে কী করে প্রবলেমটা সলভ করা যায়। তাদের দুজনের মধ্যে কিছু একটা করতে হবে যাতে সব কিছু ঠিক হয়ে যায়। শেয়াল মশাই প্রথমে ছাগলদের সাথে আলোচনা করলো এবং বনে অন্যান্য প্রাণীদের সাথে আস্তে আস্তে আলোচনা করতে লাগলো যে কীভাবে এই সমস্যাটা থেকে বার করা যায়। শেয়াল মশাই তারপর মুরগি এবং মুরগির ছানাদের সাথে কথাবার্তা বলতে লাগলো এবং বনের অন্যান্য প্রাণীদের সাথে কথাবার্তা বলতে কী করে এটা সলভ করা যায় এই কথা ভেবে। তারপরে সে একদিন একটা আলোচনা সভা ডাকে, যেখানে হনুমান এবং শক্তিশালী হাতিকেও ডাকা হয় সেই সবার মধ্যে। শেয়াল মশাই বলল, দেখো তোমরা যা করছো, দেখো হনুমান এবং হাতি তোমরা যা করছো এই সমস্যার সমাধান হওয়ার নয়, তার থেকে ভালো হয় যে তোমরা একটা প্রতিযোগিতা, আমি একটা প্রতিযোগিতা করছি, সেখানেই বোঝা যাবে কার কীরকম দক্ষতা আছে, কে বেশি শক্তিশালী। এই কথা বলে শেয়াল মশাই সেখান থেকে চলে যায় এবং সে প্রতিযোগিতার আরম্ভ করার চেষ্টা করে, কীভাবে প্রতিযোগিতা স্টার্ট করে যায়, কীভাবে কী করা যায় সেটা নিয়ে আলোচনা করতে থাকে। পরের গ্রামে একটা সোনার গাছ আছে। সেই গাছের পাতা থেকে সমস্ত কিছু পুরোপুরি সোনার। আমি চাই তোমরা সেই গাছের পাতা এনে আমার সামনে হাজির করো, এবং যে সেটা আগে করতে পারবে সেই হবে সবথেকে বড় শক্তিশালী এবং বিজয়ী। এবার নাও, তোমরা দেরি না করে কাজে লেগে পড়ো। কাল সূর্য উঠলেই তোমরা কাজে বেরিয়ে পড়ো এবং সেই পাতা আমার কাছে নিয়ে এসো। হনুমান এবং হাতি দুজনেই এই কথায় সম্মতি হয়ে দুজনেই এই কাজে লেগে পড়ে। পরের দিন থেকে হনুমান এক গাছ থেকে এক গাছে গিয়ে ফল খেতে খেতে এক গাছ থেকে এক গাছে মুহূর্তের মধ্যে চলে যেতে থাকলো। আর হাতিও নিজের বড় শরীর নিয়ে আস্তে আস্তে বড় বড় পা ফেলে আস্তে আস্তে জঙ্গলের উদ্দেশ্যে এগোতে থাকলো। বানর যেমন ফল খেতে খেতে জঙ্গলের পর জঙ্গল এগোচ্ছিল, সেমনি হাতিও বড় বড় গাছের ডাল ভেঙে সেখান থেকে ফল খেতে খেতে রাস্তার পর রাস্তা, মাইলের পর মাইল পার করছিল। এমন সময় হঠাৎ করে একটা পুকুর এসে পড়লো। সেই পুকুরে বানর ডুবে গেল এবং সে বাঁচাও বাঁচাও চিৎকার করছিল। এমন সময় তখন সেখানে বাঁচাবার জন্য হাতি চলে এলো এবং সে তার পূর্ণ শক্তি দিয়ে সুরে করে বানরকে রক্ষা করলো।
এবং বানরকে সেই বিপদ থেকে বাঁচিয়ে নিল। এরপর বানর আস্তে আস্তে নিজের ভুলটা বুঝতে পারলো। সে বুঝতে পারলো যে হাতি যথেষ্ট শক্তিশালী এবং সে পারলে তাকে বিপদে ফেলে দিতে পারতো, কিন্তু সে সেটা না করে মানবিকতার পরিচয় দিয়েছে এবং সে তাকে বাঁচিয়েছে। তার প্রতি কৃতজ্ঞতা দেখানোর জন্য তারা দুজনেই মিলমিশ করে পরে জঙ্গলের দিকে এগোতে লাগলো, কারণ তারা বুঝতে পেরেছিল যে আমরা একসাথে যদি যাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি আমাদের মঞ্জিলের দিকে পৌঁছে যেতে পারি। এমন সময় সেই জায়গাটা এসে উপস্থিত হলো। হাতি সেই জায়গায় প্রথমে পৌঁছে গেল। হাতি সেই জায়গাটা দেখে খুবই উৎফুল্লিত হলো, কারণ সে বুঝতে পেরেছে যে তারা যে মঞ্জিলের জন্য এসেছিল সেই জায়গাটা তারা পেয়ে গেছে এবং তারা আবার পরের দিন তারা সেই পাতা নিয়ে শিয়াল পণ্ডিতের কাছে পৌঁছাতে পারবে। তাদের খুব বানরও তা দেখে নেই করে নাচতে লাগলো যে তারা যে অভিযানটা আরম্ভ করেছিল সেটায় তারা সফল হয়েছে এবং তারা মোটামুটি মিলমিশ করে বন্ধুত্বের মতো সম্পর্ক গড়ে তুলেছে। তা দেখে তাদের দুজনেরই খুব আনন্দিত। এরপর হাতি এবং বানর দুজনে মিলে জঙ্গলের দিকে উদ্দেশ্য রওনা দিল এবং তারা শিয়ালের কাছে গিয়ে সমস্ত ব্যাপারটা খুলে বলল এবং তারা দুজনেই ভুলটা বুঝতে পারলো এবং মিলেমিশে জঙ্গলে একসাথে থাকবে বলে তারা শিয়ালকে প্রতিশ্রুতি দিল। শিয়াল তখন সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে তাদের মধ্যে মিলমিশ হয়ে গেছে দেখে খুবই ভালো লাগলো এবং সেও বলল তোমরাও শান্তিতে থাকো এবং সবাইকে শান্তিতে রেখো। এরপরে এর বন্ধুত্বটা সফল হলো, এদের দুজনেই বন্ধুত্ব। ছোট্ট বন্ধুরা, তাহলে আমরা এর থেকে কি শিক্ষা পেলাম? যে সবসময় মিলমিশ করে থাকা উচিত, সবসময় মিলমিশ করে থাকা উচিত এবং হিংসা একদমই করা উচিত নয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবসময় রাখা উচিত, তাহলেই যথেষ্ট। এবং আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতে পারি।